বাগদাদ শহর অনেক দিন আগের কথা। এক অভাবী লোক ছিলেন যিনি অনেক কষ্ট করে সারা বছর কিছু টাকা জমিয়েছিলেন একটি কুরবানির পশু কেনার জন্য। তার খুব ইচ্ছে ছিল এবার তিনি মহান আল্লাহর নামে একটি সুস্থ সবল গরু কুরবানি দেবেন। হাট থেকে গরু কিনে ফেরার পথে তিনি দেখলেন তার এক প্রতিবেশীর বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসছে। কৌতূহলবশত তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন ওই পরিবারটি গত 2 দিন ধরে প্রায় না খেয়ে আছে। অর্থ অভাবে অসুস্থ মা বিছানার ছটফট করছেন, কিন্তু তাদের কাছে ওষুধ কেনার মতো একটি টাকাও ছিল না। লোকটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। একদিকে তার সারা বছরের স্বপ্ন কুরবানি দেওয়া, অন্যদিকে একজন মুমূর্ষ মানুষের আর্তনাদ। তার মনে পড়ে গেল ইসলামের সেই শিক্ষা, মানব সেবাই পরম ধর্ম। তিনি ভাবলেন, আল্লাহ কি শুধু পশুর রক্ত চান নাকি বান্দার মনের ত্যাগ? তিনি কোনো দ্বিধা না করে গরুটিকে বাজারে নিয়ে আবার বিক্রি করে দিলেন। সেই বিক্রির পুরো টাকাটা নিয়ে গিয়ে তিনি তুলে দিলেন সেই আর্তমানবতার সেবায়। প্রতিবেশীর ওষুধের ব্যবস্থা হলো, ঘরে খাবারের ব্যবস্থা হলো, তাদের মুখে হাসি ফুটলো। সেই বছর লোকটির আর পশু কুরবানি দেওয়া হলো না। পাড়া প্রতিবেশী অনেক অনেক কথা বলল, কিন্তু রাতে তিনি স্বপ্নে দেখলেন এক নুরানি কণ্ঠ তাকে বলছে, হে আল্লাহর বান্দা, তোমার কুরবানি আরশে আজিমে কবুল হয়ে গেছে। তুমি পশু নয়, বরং নিজের সবটুকু প্রিয় আকাঙ্ক্ষাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছ। সুবহানাল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এটা থেকে আমরা শিক্ষা পাই আসলে কুরবানি মানে কি? শুধু কি পশু জবাই, নাকি নিজের ভিতরের সমস্ত হিংসে, সমস্ত খারাপ নিয়তকে কুরবানি দেওয়া? আসলে আল্লাহর পথে যদি আসতে হয় এভাবেই যেন সবাই আসি।